69, 69, 71 এবং সর্বশেষ 24-এর বিজয়ের ধারাবাহিকতা কিন্তু ঐক্যবদ্ধ আছে। আজকে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, আমি মনে করি অসংখ্য রক্ত, অসংখ্য বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু 36শে জুলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম আরেকটি বিপ্লবী দিবস। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে পরিণত সকল রাজনৈতিক দলের লক্ষ্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি জনমত গঠনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। তার এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি যে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 70% জনগণ আয়ের পক্ষে ভোট দিয়েছে। আয়ের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হায়াভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন, এটা বিপরীত অবস্থায় রয়েছে বর্তমান শাসক গোষ্ঠী। আমি তাদেরকে আহ্বান করব, আমি যদি এই রাজনৈতিক দলের সাথে 30 বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই 30 বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন যারা ইতিমধ্যে সারা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে, জনগণের আস্থায় পেয়েছে, জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছে, জনগণ যাদেরকে পছন্দ করে এই এনসিপির পতাকাতে আমি ঐক্যবদ্ধ হয়েছি। এই কারণে ঐক্যবদ্ধ হয়েছি, আমি দেখেছি বিগত 17 বছর একটি দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের হাতে কিন্তু সরকার পতন হয়নি, তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো 30 বছর যদি চেষ্টা করতো, আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারত। এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈর শাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছে। এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন করে নগরকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। কাজেই আমি আজকে বিশেষ কথা বলবো না, কারণ আপনারা জানেন যে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের উপর যে আমানত দিয়েছে, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব ইনশাআল্লাহ ঈমানের সাথে পালন করার চেষ্টা করব। গতকাল আপনারা দেখেছেন কিছু বিতর্কিত, আমরা ফেসবুকে দেখেছি কিছু বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছে। অনেকে বলছেন যে আমি নাকি মেয়র ইলেকশন করতে চাই। আমি গতকাল বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে মেয়র হিসেবে নির্বাচন করবেন। এবং আমরা পূর্ণ শক্তি নিয়ে আমরা প্রথমে দলকে গঠন করবো এই স্বল্প সময়ে, যখন নির্বাচন থেকে আশা করি সরকার সমুদ্র হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি কোনো ধরনের তালবাহানা করেন তাহলে আমরা কিন্তু এদেশের জনগণ কিন্তু মানবে না। তাই আমি মনে করি যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আমরা সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এনসিপির কার্যকারিতা, এনসিপির লক্ষ্য উদ্দেশ্য আমরা প্রচার করে আমাদের সদস্য সংগ্রহ শুরুর মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ দক্ষিণের কার্যক্রম শুরু করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এনসিপিতে আসার পর থেকে সারা বাংলাদেশে যেভাবে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ আমাদেরকে গ্রহণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জুলাই আন্দোলন সহ সকল আন্দোলনে যারা শাহাদাত হয়েছেন, বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বঙ্গত্ব বরণ করেছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।